আওয়ামী লীগ নেতাকর্মীদের স্ত্রীদের উপর জামায়াতের হক আছে। বক্তব্যটি মিথ্যা প্রোপাগান্ডা বললেন মির্জা গালিব। সম্প্রতি আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীদের স্ত্রীদের উপর জামায়াতের হক আছে শীর্ষক বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের এক নেতার নামে চালিয়ে দেয়া এক বক্তব্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টি সহ জামায়াত ও ছাত্র শিবিরের বিরুদ্ধে চলমান প্রোপাগান্ডা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সময়ে জামায়াত শিবিরকে সিস্টেমেটিকভাবে ভেরিফাই করা হয়েছিল। মিথ্যার সাথে আরও মিথ্যা মিশিয়ে এক ধরনের ফিকশন বানানো হয়েছিল। দুঃখজনক হলো অনেকে এখনও একই কাজ করতে চাইছেন। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। মির্জা গালিব বলেন, গতকালকে জি টিভির এক টক শোতে আমার একজন সহ আলোচক বললেন, সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি নাকি বলেছেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকদের স্ত্রীদের উপর জামায়াতের হক আছে। আজকে সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি আমাকে ফোন দিয়ে জানালেন এরকম কোনো কথা উনি বলেন নাই। আমি একটা ভিডিওতে দেখলাম উনি বরং বলেছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা 5 আগস্টের পরে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির শিকার হন নাই, এজন্য তারা আমাদের ভোট দিতে পারে। প্রমাণ হাজির অথবা ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন যিনি অভিযোগ করেছেন যে সিরাজগঞ্জ জামায়াতের সেক্রেটারি ওই কথা বলেছেন, তার প্রমাণ হাজির করা উচিত। আর যদি যাচাই বাছাই ছাড়া ফেসবুকে ফটোকার্ড দেখে ভুল করে এরকম অভিযোগ করে থাকেন, তাহলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া উচিত। এ সময় জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের এক বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন প্রসঙ্গে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী এই অধ্যাপক বলেন, আজকে চ্যানেল 24 এর আরেকটা টকশোতে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা জামায়াতের সমালোচনা করতে গিয়ে বললেন, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলে শিবিরের যে পরিমাণ অস্ত্র আছে তা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় দখল করা যাবে। অথচ আমি খালিদ মহিউদ্দিনের সঙ্গে এক টকশোতে মাসুদ ভাইকে বলতে শুনেছি এই কথা শিবিরের ব্যাপারে অন্যরা বলে বেড়াইতো, উনি সেটাই কোট করেছিলেন মাত্র। মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে মির্জা গালিব বলেন, এক রাজনৈতিক দলের নেতাকর্মীরা আরেক রাজনৈতিক দলের সমালোচনা করবে, এটা স্বাভাবিক, কিন্তু সমালোচনা করতে গিয়ে ইচ্ছা করে মিথ্যা কথা বলবে, প্রোপাগান্ডা ছড়াবে, এটা গ্রহণযোগ্য নয়। মিথ্যা কথা বলে প্রোপাগান্ডা চালিয়ে যদি কাউকে থামিয়ে রাখা যেত তাহলে তো আওয়ামী লীগেও 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো।